হয়েছে বৌদি? ছোটুর মন খারাপ কেন? কি বলবো দাদা, ছোট স্কুলের রোলার স্কেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। ছোট ওতে অংশগ্রহণ করতে চাইছে, কিন্তু ও তো রোলার স্কেট ঠিক মতো চালাতে পারে না। অনেকগুলো স্কুলের বাচ্চারা এতে অংশগ্রহণ করছে। শুনেছি ওরা নাকি সবাই খুব ভালো স্কেটিং করতে পারে, আর এই কারণেই ছোট মন খারাপ করে বসে আছে। আরে ব্যাস এইটুকু ব্যাপার আমার ছোট্ট ছোটু, আমি তোমায় রোলার স্কেটে এক্সপার্ট করে দেব। যারা চেষ্টা করে তারা কোনোদিনও হারে না। চলো আমি তোমায় স্কেটিং শেখাবো। সত্যি মোটু মামু, তুমি আমায় ভালো করে রোলার স্কেট চালানো শেখাবে? আরে শিখিয়ে দিয়েছি, ধরে নাও। মোটু আর স্কেটিং কোচ না জানি কি হবে। এই নাও, এবার এটা পরে নাও আর লেস ভালো করে বাঁধো। ইয়েস, ছোটু যখন স্কেটিং করে না তখন পুরো মনোযোগটা স্কেটিং এই থাকা উচিত। ওকে ছোটু, তুমি এটা একবারও ভাববে না যে তুমি স্কেটিং করছো। যেমন ধরো যখন তুমি পায়ে হাঁটো তখন কি ভাবো যে তুমি পায়ে হাঁটছো? না তো। তেমনি রোলার স্কেটেও নিজের শরীরের একটা অংশই ভাববে আর চলতে থাকো। এটা কি মোটু রোলার স্কেট কোচ হয়ে গেছে? এবার মজা হবে। আমার শয়তানি মাথার কিচেনে একটা আইডিয়া রান্না হচ্ছে, আর আমার এই আইডিয়াটা খুবই ভালো আইডিয়া মনে হচ্ছে। আমি থামতে পারছি না। বাহ মামু, তুমি কেমন চরকির মতো গোল গোল করে ঘুরলে গো। এই স্টান্টটা তুমি কিভাবে করলে? তেমন কিছু নয় ছোট, লেফট পাটাকে একটু লেফটের দিকে আর রাইট পাটাকেও একটু লেফট পায়ের দিকে ঘুরিয়ে হাত ছড়িয়ে ঘুরে গেলাম। ভেরি গুড মামু। এক মিনিট দাঁড়াও প্লিজ, আমিও একবার ট্রাই করব। না না ছোট, না না, প্রথমেই একদম স্টান্ট করা উচিত না। আগে দেখো, তারপর প্র্যাকটিস করো, তারপরে গিয়ে নিজে করো। এখন অন্য কিছু শিখি, চলো। তাহলে এই ব্যাপার, এক্ষুনি চলো দেখাচ্ছি মজা। এবার দেখো মোটু পিছলে গিয়ে সোজা এই ব্যারিয়ারটার সাথে ধাক্কা খাবে আর চোখের সামনে সর্ষে ফুল দেখতে পাবে। আরে পাতলু, বারবার আমার ওপরে এসে কেন পড়ছো? এমনিতেই আমার কাছে অনেকগুলো প্রবলেম আছে। এবার আমার পাটা ঠিক করো শিগগিরই। মামু, তুমি পায়ে রোলার স্কেট পরেও এত ভালো লেগ স্প্রেড কি করে করলে? প্লিজ আমাকেও বলো না মামু। আরে কিচ্ছু না, সামনে ব্যারিয়ার ছিল তো আমি শুধু এটাই ভাবলাম যে ব্যারিয়ার পার করতে হবে। পা দুটো স্প্রেড করলাম আর ইমাজিন করলাম যেভাবেই হোক হাত দিয়ে আমার পাকে ছুতে হবে। আর এসব কিভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না। ফোকাস ছোট, ফোকাস আর কনসেন্ট্রেশন খুব জরুরি জিনিস। নিশ্চয় কেউ আমাদের রাস্তায় বাধা সৃষ্টি করছে। কেউ তো আছে, আমি দেখছি। বুঝতে পারছো তো ছোট? এটা কি হচ্ছে? আমার সব বাধাকে মোটু পার করে চলেছে। আমার সব প্ল্যান ফেল কেন হয়ে যাচ্ছে? দেখ, এইভাবে যেতো না, কেউ দেখে নেবে। কেউ দেখতে পেলে দেখতে দাও। আমি কেন তোতলাচ্ছে? ও তার মানে এই ব্যাপার। সব বাধার পেছনে জনের হাত আছে। ওকে তো শিক্ষা দিতেই হবে। আইডিয়া।
কি শুনেছো কাল যে রোলার স্কেট চ্যাম্পিয়নশিপটা হবে ওটাতে শুধু বাচ্চারাই নয় বাচ্চাদের মতো উচ্চতার যে কেউ অংশ নিতে পারে। হ্যাঁ, শুধু ওর দাড়ি গোঁফ থাকবে না, আর দেখতে বাচ্চাদের মতো যেন লাগে। পুরস্কার পুরো 1,00,000 টাকা। জল হবে না, জল হবে না। এবার আমি বাচ্চা সেজে রেসে অংশ নেব। যাই হয়ে যাক না কেন, ছোট জিতলে চলবে না। ওকে যেভাবেই হোক আটকে রাখবে। ওকে ওকে বস। ছোট বাচ্চারা, এই স্কেটিং কম্পিটিশন স্কুল গ্রাউন্ড থেকে শুরু হবে, তারপর ফুরফুরি নগরের বাজার থেকে ঘুরে এসে এখানে শেষ হবে। সো আর ইউ অল রেডি? ইয়েস, কাম অন ছোট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মামু। যদি আমি মোটু মামুর মতো গোল গোল ঘুরি তাহলে এদের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে বেরিয়ে যাব। কি বলেছিল মাম্মু? লেফট লেগে লেফট করব, রাইট লেগে রাইট করব, আর দুহাত ছড়িয়ে ঘুরবো এইভাবে। ওহো, অয়েল, আমাকে সামলাতে হবে। জয় হো ছোট, ভেরি গুড, ভেরি গুড। Come on, Come on, ছোট, come on, come on, ছোট, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, আরো আরো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। বস বস, আরো জোরে, আরো জোরে। বস, চুপ করে চামচারা, আমার হাড়গোড় ভেঙে যাচ্ছে। আরো তাড়াতাড়ি কি করে যায়? এই রেসে প্রথম হয়েছে ছোটু। কাম অন ছোটু, তুমি স্কেটিং কম্পিটিশনে দারুণ প্রদর্শন করেছো। তুমি যা করেছো সেটা অবিশ্বাস্য। এই নাও তোমার ট্রফি। স্যার, এই ট্রফিটার আসল অধিকারী হলো আমার মোটু মামু। উনি আমায় কোচিং না করলে আমি তো জিততেই পারতাম না। মামু, প্লিজ তুমি আমার সাথে এই ট্রফিটা শেয়ার করবে? বন্ধুরা, আমাদের মধ্যে একটা চিটারও আছে যে বাচ্চা সেজে ফার্স্ট প্রাইজ নিতে চায়। ওর নাম হলো গিয়ে জন। ওই দেখুন, দাড়ি গোফ কেটে স্টুডেন্ট সেজে রেসে অংশগ্রহণ করেছিল। সিকিউরিটি, এদেরকে ধরে পুলিশের হাতে তুলে দাও। এটা তো চিটিং, এটা তো চিটিং। আমি সেই অ্যানাউন্সমেন্টটা শুনেছিলাম যেটাতে বলা হয়েছিল বাচ্চাদের সবার উচ্চতার যে কেউ অংশগ্রহণ করতে পারবে। এবার এটা বলো না যে তুমি সেটা চায়ের দোকানেও শুনেছিলে। কি? তুমি কি করে জানতে পারলে? না, তোমরা আমায় বোকা বানিয়েছো, নিজেরাই অ্যানাউন্সমেন্ট করিয়েছো। এটা কিন্তু আসল চিটিং, একেবারে আসল।